তাকাতেই লোকটা দেখলো সামনে কি যেন একটা কালো মতন দাঁড়িয়ে আছে। চোখ দুটো যেন লাল টকটকে, আর মুখে বড় বড় দাঁত। তারপর কি হলো দাদু? তারপর আর কি, দেখতে না দেখতে ওই কালো ছায়াটা লোকটার উপর ঝাঁপিয়ে পড়লো, আর ওই লোকটাকে ওইখানে ধরে জ্যান্ত চিবিয়ে খেয়ে নিল। এই মেলেতে লোকটাকে জ্যান্ত খেয়ে নিল? হ্যাঁ দাদু ভাই, লোকটাকে জ্যান্ত খেয়ে নিল। ধুর বাড়া, বালের গল্প শোনাচ্ছে। লেওরা জ্যান্ত খেয়ে নিল? এটা কি বালের গল্প হলো শুনি? ভূত নাকি আবার মানুষ খায়? শোন, এই দুনিয়াতে এমন কিছু নেই যেটা সম্ভব না, বুঝলি তো? যেদিন নিজের চোখে দেখবি সেদিন বুঝবি কেমন লাগে। ভূত আমার বাল করবে? এ ফাটা, তুই এই পাগলা চোদা দাদুর সাথে বেশিক্ষণ থাকিস না, বুঝলি তো? তাহলে বাড়ার বার দেখবি তুই কোন সময় পাগল চোদা হয়ে গেছিস। ফুটো, ফুটো, ফুটো। ওই যে চলে এসছে তোর বারোচোদা বন্ধুগুলো। এবার যাও, ওদের লেওড়া ধরে ঝুলতে ঝুলতে ক্লাবের দিকে যাও। দাদু, আমিও ঝুলবো? লেওড়াটা কি গো? দেখেছিস বাস্তবকে সেই থেকে ডাকছি আর ও কোনো সাড়াই দিচ্ছে না। হ্যাঁ গো পল্টুদা, তাই তো দেখছি। একি রে, তোরা এই সন্ধ্যাবেলায় লেওরা ওই দিককার কোনো খবর পেয়েছিস নাকি? খবর কই না তো। কেন, ওইদিকে আবার কি হয়েছে? আরে আমাদের পাশের পাড়ায় নিতাই দাদু আছে না, শুনলাম হঠাৎ চোদনাটা নাকি পটল কেটেছে। কি বলিস? মালটা পটল কেটেছে? হ্যাঁ, আবার শুনলাম ওনার নাকি 7 কুলোও কেউ নেই। নিতাই দাদু 7 কুলোও কেউ নেই, তো আমি কি বাঁচিরবো? তুই কি বা ছিড়বি মানে? লেওরা রেডি হ, আমাদের হাসপাতালে যেতে হবে। ওখান থেকে নিতাই দাদুর বডিটা নিয়ে একবারে শ্মশানে যাবো। কি, শ্মশানে যাবি? হ্যাঁ রে ফুটো, যা যা রেডি হয়ে নে। সামনে কি যেন একটা কালো মতন দাঁড়িয়ে আছে, চোখ দুটো যেন লাল টকটকে, আর মুখে বড় বড় দাঁত। নে রে চোদনা, যা। তুই আবার কি বার ভাবছিস? মানে বলছি ভাই, শ্মশানে না গেলে হয় না? আসলে আজকে আমার পেটের অবস্থা খুব একটা ভালো নেই। মানে যেখানে সেখানে পক করে বেরিয়ে যাচ্ছে, বুঝলি তো? এই মেরেছে পল্টুদা, ফুটো না গেলে কি করে হবে? আরে তুই অত চাপ নিচ্ছিস কেন? ওর যদি অতই সমস্যা হয় তাহলে ওর কোনো কাজ করা লাগবে না। ও না হয় লেওরা শুধু পিছন পিছনে খই ছিটাবে। বলছি ডাক্তার বাবু, তাহলে কি আমরা এখন বডিটা নিয়ে যেতে পারি? আরে হ্যাঁ হ্যাঁ পল্টু, নিয়ে যাও। আমি তো তোমাদের এই বডিটা নিয়ে খুব চিন্তায় ছিলাম, ভাবছি কেউ নিতে আসছে না কেন। তারপরে তো আমার খুব ভালো লাগছে যে এখন তোমরা নিজেরা এসছো বডিটা নিতে। আরে না না ডাক্তার বাবু, তেমন কিছু না। আসলে নিতাই দাদু গরিব মানুষ তো, তাই আমরা বালছেড়ে ক্লাবের পক্ষ থেকে পাশে থাকার চেষ্টা করছি। বাহ, কি উচ্চ বিচার তোমাদের। সত্যি তোমাদেরকে যত দেখি তত অবাক হই। আচ্ছা ডাক্তার বাবু, তাহলে আমরা এখন